আর রাখো তো। এই কি হলো? চলো কথা বলবো না তুমি। হ্যাঁ, এদিকে একটু ঘোরো না। আমি তোমার সঙ্গে কথা বলবো না তো কার সাথে বলবো বলো? না, তুমি একদম আমার সাথে কথা বলবো না। দেখো, তোমার জন্য আমি কি না করছি। দেখো, তোমাকে এত সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে দিয়েছি, তুমি যখন যা চাইতেছো তাই দিতেছি। আমার ঘরে আর একটা বউ আছে, তাকে রেখে এসে আমি তোমার কাছে থাকতেছি। তারপরেও তুমি কেন এরকম করতেছো বলো? শোনো, তুমি আমার সব জিনিস দিছো, শুধু একটা জিনিস দাও নাই। কি? তুমি এখনই বলো, এখনই আমি তোমাকে দেবো। তুমি কি বলতেছো? তোমার একটা জিনিস দেয়নি? বলো, তোমাকে আমি এখনই দিয়ে দিচ্ছি, বলো। তোমার আমি আগেই বলছি আমি কোনো সতী নিয়ে সংসার করব না। তোমার বললাম যে তুমি আমার বিয়ে করার আগে ওকে ডিভোর্স দাও, আর তুমি কি বলছো যে সোনা আগে তোমার বিয়ে করি, তারপর তোমাকে আমি ওকে ডিভোর্স দিব। আর এখন কয় মাস হয়ে গেছে, ওকে ডিভোর্স দেওয়ার কোনো খবরই তুমি নিচ্ছ না। নয় তুমি ওর লগে সংসার করবা, নয় আমার লগে সংসার করবা। আমি সত্যি সংসার করতে পারবো না। হ্যাঁ বেবি, একটু বোঝার চিন্তা করো। কারণ কাউকে ডিভোর্স দিতে চাইলেই দেওয়া যায় না, তুমি ভালো করেই জানো। ও, ওই আমার বিয়ের পর সংসারে মানে আমার প্রথম বর এখন একটা বাচ্চা আছে। আর বাচ্চাটা এখন অনেক ছোট, মাত্র 8 মাস বয়স। আর আমি উকিলের সাথে কথা বলছি, সে বলছে বাচ্চা স্বাবলম্বটা হওয়া পর্যন্ত আমি তাকে তালাক দিতে পারবো না। আমি তো চেষ্টা করতেছি। শোনো, দেখো, তুমি কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি ঠিক তালাক দিয়ে দেবো। লাগবো না তোমার ওকে ডিভোর্স দেওয়া, তুমি আমাকে ডিভোর্স দাও। আমার তো এখনো বেবি হয় না, তাই না? আমার তো ডিভোর্স দিতে কোনো সমস্যা, আমার ডিভোর্স দাও না। এইসব তুমি কি বলতেছো? দেখো, তোমার আমি ভালোবাসা বিয়ে করছি, তুমি আমার আদরের বউ। আমি তোমাকে কি ডিভোর্স দিতে পারি বলো? তুমি আর মাত্র আমাকে 6টা মাস সময় দাও, আর দেখবা যে 6 মাসের মধ্যে আমি তালাক দিয়ে দেবো। শোনো, তুই আমার স্বামী, আমি ভালোবেসে তোমার বিয়ে করছি। যখন কি পাড়ার লোকজন আমাকে বলে কিরে তোর স্বামী কই গেছে, তোর বড় সতীনের কাছে গেছে নাকি, তখন আমার কলজাটা ছিঁড়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। তাই বলছি তোমাকে ডিভোর্স দাও, যত টাকা পয়সা লাগে আমি দিব, কিন্তু তোমার ডিভোর্স দাও প্লিজ। একটা কথা শোনো আমার। দেখো, আমি খুব ভালো করেই জানি যে আমি যদি তোমাকে বলি আমার টাকা দরকার, তুমি আমাকে টাকা দিবে, এবং আমার বউকে ছাড়তে যত টাকা লাগে তুমি সব টাকা আমাকে দিবে। কিন্তু চাইলেই তার একটা কিছু করা যায় না, তার জন্য সময়ের দরকার, তার জন্য কথা বলার দরকার। একটা জিনিস চাইলে হুট করে করা যায় না। প্লিজ শোনো না, ভালো মাথাটা ঠান্ডা করো। আমি তো বলছি আর 6টা মাস সময় দাও। আর দেখো, এমনিতেও তো আমি মাসের মধ্যে 25 দিনই তোমার কাছে থাকি, হয়তো 5টা দিন আমি শুধু ওইখানে যাই। চলো বিছানায় চলো। শোনো একটা কথা, মেয়ে মানুষ সব জিনিসের ভাগ দিতে পারে, কিন্তু কোনো স্বামীর বা কোনো মেয়েকে দিতে চায় না। তুমি 5 দিন আমার কাছে থাকো না, তাই কি হয়েছে? ওই 5 দিন মনে কি আমি দোজকে রাখলে চলে পড়ে খাড় হয়ে যাচ্ছি। আমার কোনো কিছু ভালো লাগে না, এই সংসার করার দিকে না করে আমার কাছে অনেক ভালো থাকো তুমি তোমার ঘরে বউকে নিয়ে। আমার খোঁজ তোমার নিতে হবে না। শোনো, কি করবো, যাকে বোঝাতে যাই সেই বোঝে না। আরে তোমার তো বোঝা উচিত, আমার বউ বাচ্চা পিলে রেখে এসে আমি দিনের পর দিন তোমার কাছে আসি। আরে তোমার যদি আমি ভালোই না বাসতাম তাহলে কি তোমার কাছে থাকতাম? বউ,